আসসালামু আলাইকুম। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো চলো আমরা একটু দেখি যে জাবি ডি ইউনিটের ক্ষেত্রে এবছর কি কি পরিবর্তন আসছে এবং কোন জিনিসগুলো আসলে আগের মতোই আছে। ঠিক আছে? যেহেতু আমাদের একটা ভরসার জায়গা ছিল, এবার হয়তোবা রেজাল্টের কথা বিবেচনা করে এইচএসসি 25 এর হয়তোবা সার্কুলারে সবকিছু একটু কম কম রাখার আমরা একটা আশা করছিলাম মোটামুটি। আমরা সব বিশ্ববিদ্যালয়ের কাছে এই জিনিসটা আমরা অলওয়েজ আশা করতেছি যে সবাই একটু রিকোয়ারমেন্টটা কমিয়ে দিবে। বাট আমরা দেখি আসলে জাবি ডি ইউনিটের ক্ষেত্রে আসলে কতটুকু পরিবর্তন আসছে। চলো, তো আমি একটু 24-25 সাথে একটু পার্থক্যটা দেখবো। জিপিএ এর ক্ষেত্রে দেখো প্রথমত যে তোমার আসলে ন্যূনতম জিপিএ কতটুকু লাগবে। আমরা যদি দেখি 2024-25 সেশনে ছিল হচ্ছে তোমার পৃথকভাবে, অর্থাৎ তোমার এসএসসি এবং হচ্ছে কি এইচএসসি প্রত্যেকটাতে পৃথকভাবে হচ্ছে ন্যূনতম 4 এবং সহ মোট হচ্ছে তোমার কি 9 পয়েন্ট লাগার একটা রিকোয়ারমেন্ট ছিল। সিমিলারলি দেখো 25-26 এর ক্ষেত্রে আমাদের একটা ছিল, ভরসা ছিল বা আশা ছিল, শুধু জাবির জাবির ক্ষেত্রে না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের একটা মানে আশা যে হচ্ছে কি জিপিএ রিকোয়ারমেন্টটা কম হবে, বাট এখানে কমানো হয় নাই। পৃথকভাবে এখানেও 4 আছে এবং কি দুইটা মিলে হচ্ছে কি এবারও তোমার 9 দেওয়া আছে। সো যাদের হচ্ছে এসএসসি তে জিপিএ 4 এবং এইচএসসি তো জিপিএ 4 আছে এবং দুইটা যোগ করে হচ্ছে যাদের 9 আছে, তোমরা হচ্ছে কি এবার জাবিডিতে পরীক্ষা দিতে পারবা। আর বাকিরা ভেরি সেট, তোমরা পরীক্ষা দিতে পারবা না। ওকে, হাউএভার আমরা একটু দেখি পরীক্ষা দিলেও এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এবার আসলে খুব একটা পরিবর্তন আসে নাই, খুব একটা আসে নাই। ঠিক আছে, দেখো আমরা যদি দেখি উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে দেখো 2025-26 মানে এবারে সার্কুলারে জীববিজ্ঞানে তোমার মিনিমাম এ মাইনাস লাগবে, বাকিগুলো নিয়ে কোনো রিকোয়ারমেন্ট নাই। সিমিলারলি দেখো 24-25এও সেম ছিল, জীববিজ্ঞানে মিনিমাম এ মাইনাস। ওকে, সেম আছে, বাট এইখানে একটু ঝামেলা হয়ে গেছে যারা প্রাণীবিদ্যা বা জুলজি। তো জুলজির ক্ষেত্রে দেখো জীববিজ্ঞানের ন্যূনতম এ, আর এইবার কি করছে তোমার, মানে এটা হচ্ছে কি এইবার জীববিজ্ঞানের ন্যূনতম এ, বাট গতবার দেখো যে এখানে ছিল এ মাইনাস, সেই জায়গায় এইবার হচ্ছে কি এটা ইনক্রিজ করে দিচ্ছে। না, আমরা খুবই আশাহত হইলাম আসলে এটা দেখে। এইবার উল্টাটা করা উচিত ছিল আসলে। ঠিক আছে, কারণ এবার যে রেজাল্টের অবস্থা, এইবার উচিত ছিল আসলে তোমার মানে এ মাইনাসটা যদি গতবার ছিল, এবার অন্তত এ মাইনাস রাখা উচিত ছিল। সবগুলোতে একটু কমাইলে স্টুডেন্টদের জন্য ভালো হতো। ওকে, তারপর আসো ফার্মেসির ক্ষেত্রে সব থেকে ডিমান্ডিং সাবজেক্ট যেটা জাবির জন্য তোমরা ম্যাক্সিমাম ড্রিম। ওকে, এখানে দেখো কেমিস্ট্রি বায়োলজিতে মিনিমাম এ লাগবে এবং কি ফিজিক্সে এবং কি ম্যাথের মধ্যে এ মাইনাস লাগবে। তার মানে ডি ইউনিটের পরীক্ষা হলো তোমাদের কিন্তু এখানে ম্যাথ ফিজিক্সেরও কিন্তু রিকোয়ারমেন্ট আছে। গতবারও সেম ছিল, কেমিস্ট্রি বায়োলজিতে মিনিমাম এ এবং হচ্ছে কি ম্যাথ ফিজিক্স হচ্ছে কি এ মাইনাস করে লাগবে। এটা গতবার এবং সেম সার্কুলারে আছে, সবগুলো ডিপার্টমেন্টে তোমার সেম সার্কুলারে আছে। এখন তুমি চান্স পাইলেও কিন্তু যদি রিকোয়ারমেন্ট ফিল আপ না হয়, তারপরেও কিন্তু তুমি এখানে মানে ওই সাবজেক্টগুলোতে পড়তে পারবে না। এরপর সে কি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, এখানে দেখো বায়োলজি কেমিস্ট্রি রিকোয়ারমেন্ট তোমার মিনিমাম এ প্লাস লাগবে। বায়োলজি কেমিস্ট্রিতে তোমার মিনিমাম এ প্লাস লাগবে, বুঝবা। 24-25ও সেম ছিল। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখো এখানে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সব থেকে বেশি রিকোয়ারমেন্ট। এখানে দেখো ফিজিক্স ম্যাথ একবার এ চাই ফেলছে, বাবা রে বাবা। আবার এখানে দেখো গতবারও সেম ছিল, এই ছিল তোমার ফিজিক্স ম্যাথও এখানে ইনক্লুড করা হয়, বাট আমি বুঝি না আসলে যেহেতু ডি ইউনিটের পরীক্ষা, সো এখানে আসলে বায়োলজি কেমিস্ট্রির একটা রিকোয়ারমেন্ট চাওয়া চাই। বাট আমার কাছে মনে হয় যে এখানে ম্যাথ ফিজিক্সটা আসলে ওইভাবে ইনক্লুড করাটা, আমি জানি না আসলে এটা ওনারা হয়তো ওনাদের দিক থেকে চিন্তা করেন, বাট আমি মনে করি যে আসলে ম্যাথ ফিজিক্সটা ইনক্লুড না করে বায়োলজি কেমিস্ট্রিতে একটু ভালো মার্ক চাক, কারণ বাকিটা আসলে এক্সাম বা টেস্ট মার্ক দিয়ে করতে পারলে ভালো হয়। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে দেখো এখানে কেমিস্ট্রি আর বায়োলজিতে হচ্ছে কি মিনিমাম এ এবং গতবারও কি কেমিস্ট্রি বায়োলজিতে মিনিমাম এ ছিল। এই গেল। আরেকটা বাকি আছে তোমার কি পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স। পাবলিক হেলথে দেখো এখানে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সবগুলোতে এ চাইছে, আগের বারও সেম ছিল। তো এখানে তোমরা যারা 20 নাম্বারের হচ্ছে কি, ধরো তোমার এখানে পরীক্ষা হবে কত মার্কের, 80 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের পরীক্ষা, তোমার সময় পাবো হচ্ছে কত মিনিট, 55 মিনিট। এবং তোমার পার কোয়েশ্চনে নেগেটিভ মার্ক হচ্ছে তোমার 0.20, এটা হচ্ছে কি নেগেটিভ মার্ক। জিপিএ কাউন্ট একটু করে ফেলো। এসএসসি জিপিএ এর সাথে হচ্ছে তোমরা কি 1.5 দিয়ে গুণ করবা, প্লাস এইচএসসি জিপিএ এর সাথে তোমরা কি করবা 2.5 দিয়ে গুণ করবা। এই হচ্ছে মোটামুটি কানেক্ট এইগুলা। এরপর হচ্ছে তোমাদেরকে ভাই ভাই ডাকা হবে, যারা মোটামুটি মেরিটে 10 গুণে থাকবে তাদেরকে ভাই ভাই ডেকে তারপর হচ্ছে মূলত ইকুলা দেওয়া হয়। সো এই হচ্ছে মোটামুটি আপডেটটা জাবির ইউনিট নিয়ে। যাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে তোমরা অবভিয়াসলি পরীক্ষা দিবা, পরীক্ষা মিস করে না, এন্ড ভালোভাবে প্রিপারেশন নাও। বায়োলজি কেমিস্ট্রিটা ভালোভাবে গুছাও, বাংলা ইংরেজি আইকিউটা মোটামুটি গুছিয়ে ফেলো, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ চান্স পাবো। আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমাদের চ্যাম্প 2.0 অলরেডি চলতেছে, পাশাপাশি আমরা হচ্ছে 20 তারিখে আমরা রাত 9টায় আমি আমি আমাদের পক্ষ থেকে একটা তোমাদের জন্য এক্সাম প্লাস ম্যারাথন ব্যাচ আসতেছে ইনশাল্লাহ, খুবই অল্প ফিতে তোমাদের জন্য 1 মাস টার্গেট করে মোটামুটি আমরা একটা ব্যাচ নামাইতেছি। তো ওটা দিয়ে হচ্ছে কি লাস্ট মুহূর্তে ইনশাল্লাহ তোমরা একটা ভালো একটা রিভিশন দিতে পারবা। আসসালামু আলাইকুম।